আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তখন যে আপনারা দেখলেন তখন কিন্তু পানিটা এত দূর ছিল না, আর এখন দেখেন পানি কত দূর আসছে। তখন আমি কিন্তু ওই দিকে গেছিলাম, একদম নিচে নামছিলাম সাগরের। আর এখন দেখুন পানির অবস্থা। এটা হচ্ছে সেই জাহাজ আগে নিয়ে আসতো এখানে, মানে দূর থেকে জাহাজ আসতো না, ওই বালুতে ঠেকে যাইতো। এটা সেই বড় বড় চেন, তার মাধ্যমে জাহাজটাকে টানে নিয়ে আসতো। এই যে দেখুন, এই যে সেই সরঞ্জাম, এই যে এটা জাহাজটাকে এইসব চেন পুলির দ্বারা জাহাজটাকে টানে নিয়ে আসতো। এই যে এইগুলি দিয়ে, যে চেন দিয়ে কত মোটা, এইগুলি দিয়ে দেখেন টানে টানে নিয়ে আসতো জাহাজটাকে। এটা সেই এখন পরিত্যক্ত, এখন নাই। আর যদি দেখেন ওই যে একটা জাহাজ, ওটা কিন্তু কাটতেছে। ওই যে ওইখানে ভেকু দেখতেছেন, ওইখানেও কিন্তু জাহাজ কাটে কাটে কিছু অংশ। ওই যে ভেকু দিয়ে দেখেন, একটু জুম করে আমি যদি দেখাই, এই যে কাটে কাটে নিয়ে আসতেছে, গাড়িতে উঠাচ্ছে ট্রাকে। ট্রাকের যে পুরান মালটাল যে আপনারা দেখেন, সব এই যে এইসব জাহাজ থেকে নেওয়া হয়। প্রচণ্ড বৃষ্টি, সাগরের উতাল পাতাল ঢেউ, এই যে এখান থেকে জাহাজ কাটে, জাহাজগুলো এই যে টানে নিয়ে আসে এখান থেকে। এটা বহুত পুরানা, টানে টানে নিয়ে আসে বা এখানে কাটে। পরিত্যক্ত জাহাজ যেগুলি দেখতেছে যে আর চলে না, অচল, রিজেক্টেড, সেই জাহাজগুলি এখানে নিয়ে আসে, কাটা হয়। এই সাগরের কোনো কুল কিনারা নাই, দেখুন আছে কোনো কুল কিনারা কিচ্ছু নেই। এটাই সেই আটলান্টিক মহাসাগর। এই সাগরের অনেক ইতিহাস আছে। সাগরের মনে করেন হাজার হাজার জাহাজ, হাজার হাজার মায়ের বুক কত যে খালি হয়েছে এই সাগরে। কোনো দিক বিদিক নাই সাগরের। এক একটা ঢেউ যদি আপনারা দেখেন, এই দেখেন ঢেউয়ের অবস্থা। আর সাগরের ডাক কি! এই সেই জায়গা। এটা হচ্ছে চট্টগ্রাম বারোয়াউলিয়া, সীতাকুণ্ডু চট্টগ্রাম বারোয়াউলিয়া এই জায়গার নাম। মেঘের অবস্থা খুব সুন্দর দেখা যাচ্ছে, মেঘের অবস্থা খুব সুন্দর। মেঘ দেখছেন, আসলে ভালোই লাগে সাগরে। পানি কিন্তু এত দূর থাকবে না, এখন জোয়ার আসতেছে, এই জন্য এইরকম জোয়ার কিন্তু আবার চলে যাবে। আমি তো তখন ওই জায়গায় গেছিলাম,
ওই দিক দিয়ে ছবি উঠাইলাম, আর এখন দেখেন এর অবস্থা। এটা জাহাজের কিছুটা কাটছে, আর কিছু আছে।